আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদেরকে সাথে অনেক ভারাক্রান্ত মন নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি, যেটা ভারত আমাদেরকে প্রচুর আঘাত দিয়েছে। অতীত আজকে দীর্ঘ 53 বছর আমাদের প্রচুর আঘাত দিতেছে ভারত, একের পর এক আমাদের উপরে অত্যাচার, অবিচার এবং আমাদের বর্ডারে আমাদেরকে মানুষ হত্যা করা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রত্যেকটা সেকশনে আমাদেরকে এইভাবে অত্যাচার করতেছে। সেই ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আর বাংলাদেশে বর্তমান যে আমাদের যে বন্যা পরিস্থিতি, যেটা ভারতের কারণে, ভারতের যে বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে বাংলাদেশে 12টা ডিস্ট্রিক্ট আমাদের প্লাবিত হয়ে গেছে। তো সেই ব্যাপারে আমাদের এম রহমান মাসুম থেকে যুক্তরাষ্ট্র থেকে উনি একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটা আমরা শুনলাম এবং আমরা প্রবাসী মিডল ইস্টে থেকে আমি ওমান থেকে আমি বলতে চাই যে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং একাত্মতাভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা প্রবাসীরা যতটুকু লাগে তাদের পরিবর্তে ইন্ডিয়া যে বাদ দিয়েছে তাদের সামনে আমরা তাদের থেকে আরও অনেক উপরে, যাতে ইন্ডিয়া থেকে কোনো পানি, একটা ফোঁটা পানি না আসতে পারে, সে বাদ যাতে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্যার ডক্টর ইউনূসের প্রতি আমরা আহ্বান রাখবো। আমরা বিশেষ করে প্রবাসী থেকে যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেব, কোনো সমস্যা নেই। কারণ আমরা 150 কোটি প্রবাসী, আমরা প্রবাসে আছি। আমরা ইনশাআল্লাহ প্রবাসীরা যদি $100 করে বা $1 করে যদি আমরা দিই, অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রবাসীরা সম্পূর্ণ টাকা ইনশাআল্লাহ আমরা দিতে রাজি আছি। তারপরও ইন্ডিয়ার সাথে আমরা কোনো রকমের আপোষ করব না এবং এই তাদের বাদের সামনে আমরা ইনশাআল্লাহ বাদ দেবো, যাতে পরবর্তীতে। তার কারণ হচ্ছে আমরা প্রতি বছর যেভাবে তারা পানি ছেড়ে আমাদেরকে যেভাবে কত কোটি কোটি টাকা আজকে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, এত টাকাও আমাদের লাগতো না যদি আমরা ওই বাদটা দিতাম। তো আমরা সেই দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। আমরা রাজি আছি প্রবাসী থেকে আমরা যত টাকা লাগে আমরা দেব। আর আপনারা বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে যে প্রস্তাবগুলা এম মাসুম রহমান দিয়েছে, আমাদের বড় ভাই খুবই সুন্দর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে আমরা ইনশাআল্লাহ আমরা পৃথিবীর যেখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ রাজি আছি তার এই প্রস্তাবে। আমরাও ইনশাল্লাহ এক কণ্ঠ মিলিয়ে আমরা ইনশাল্লাহ প্রবাস থেকে আমরা একযোগে সরকার, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান রাখবো যাতে খুব শীঘ্রই এই ব্যাপারে খুব কঠিন একটা ভূমিকা এবং এই ব্যাপারে কাজ করার চেষ্টা করে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং বাংলাদেশের যারা বন্যায় পরিস্থিতিতে যারা বর্তমানে যারা খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, প্রবাসী থেকে বিশ্বের যেখানে আছেন, যারা অর্থশালী যারা আছেন, প্রত্যেকে ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ যেটুকু পারেন অবশ্যই আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক ইনশাল্লাহ। আমরা সেই আশাই ব্যক্ত করব এবং চেষ্টা করব। আর আমরা ইনশাল্লাহ প্রবাসী থেকে যারা আমরা এই প্রস্তাবে যারা করি, প্রত্যেকে ইনশাল্লাহ আওয়াজ তুলব। যারা যতগুলো আমরা প্রবাসে ইউটিউবার আছে বা যারা ইউটিউব বা বিভিন্ন রকমের ফেসবুক পেজ চালান, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা অনলাইন থেকে এই আওয়াজ তোলেন এবং প্রত্যেক থেকে এই কথাগুলো আপনারা ধরে তোলেন যে আমরা ইন্ডিয়ার সাথে ইনশাল্লাহ এই বাদ কীভাবে আমরা দিতে পারি। এখন তাদের সামনে আমরা যে বাদটা আমরা বাদ দেবো, যাতে আমাদের বাংলাদেশে এক ফোঁটা পানি আর না আসে। যত টাকা লাগুক আমরা প্রবাসীরা সম্পূর্ণ টাকা দেব ইনশাল্লাহ। সেই প্রস্তাবে আমরা ইনশাল্লাহ 100% রাজি আছি এবং একমত আমরা ইনশাল্লাহ। তো সেই আশাবাদ ইনশাল্লাহ ব্যক্ত করছি, সবার দোয়া এবং ভালোবাসা কামনা করছি। এবং প্রত্যেকটা লোক আমরা ছোট বড় এবং যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে, এই আজকে যারা বন্যায় যারা দুর্বল যারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।